আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকেও চলে আসলাম শিল্পীর নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন শিল্পী রান্নার যত জিনিস লাগে সব নিয়ে আসতেছে। এই যে এখন ডিম ভেঙে নিচ্ছে। না বন্ধুরা, আপনারা যেটা ভাবছেন শিল্পী হয়তো ডিম ভাজবে, না, শিল্পী আজকে ডিম দিয়ে কেক বানাবে। আজকে শিল্পী অনেক মজাদার একটা কেক বানাবে, সেটাই মূলত আপনাদের সঙ্গে শেয়ার করব। কেন আমি আগেই বললাম মজাদার, কারণ এর আগেও শিল্পী এই কেকটা বানিয়েছিল। তো এতটা টেস্ট লাগছে কি বলবো। শিল্পী কিন্তু ওই সময় অনেকগুলো কেক বানিয়েছিল, মোটামুটি 8-10 দিন খেতে পারতাম আমরা। তো এই কেকটা মাত্র 2 দিনের মাথায় শেষ হয়ে গেছে। তাহলে এখন আপনারাই চিন্তা করুন কতটা টেস্ট লাগলে 10 দিনের খাবার মাত্র 2 দিনেই শেষ হয়ে যায়। আমরাও খেয়েছি, পাশাপাশি আমার বাচ্চা দুটোও খেয়েছে। এতটা মজা লাগছে এটা। আর এটা বানাতে কিন্তু বেশি কিছু জিনিস লাগে না, মাত্র 2টো ডিম, আর এই যে দেখেন 1 পট পরিমাণ ময়দা এবং 1 বাটি পরিমাণ চিনি, সামান্য পরিমাণ তেল, এতটুকু দিয়েই কিন্তু অনেকগুলো কেক বানানো সম্ভব। আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, এটা কিন্তু নিজেরা যে আমরা বানিয়ে খাচ্ছি, এটা কিন্তু একটা রুচির ব্যাপার আছে। আমরা জানি যত বড়ই দামি বেকারি হোক না কেন এবং যত পরিষ্কারই থাকুক না কেন, তারপরেও ওনারা যেহেতু অনেকগুলো কাজ একসঙ্গে করেন এবং মালিক পক্ষ তো ওখানে থাকে না, মালিক চাইলেও ইচ্ছে করলে করতে পারে না, কারণ অনেক ধরনের লোক ওখানে কাজ করে, সবাই একরকম না। তাই ওখানে কিন্তু চাইলেও ওরা পরিষ্কার রাখতে পারে না। আর আমরা কিন্তু চাইলে বাসায় 100% পরিষ্কার করে খেতে পারবো, কারণ আমরা নিজেরাই খাবো, নিশ্চয়ই আমরা নোংরাভাবে করব না। এটা একটা। পাশাপাশি এটা কিন্তু সাশ্রয়ও অনেক। আমি আজকে শিল্পী যে উপকরণগুলো নিয়ে কেকটা বানাচ্ছে, আমি হিসাব করে দেখেছি আনুমানিক 100 টাকাও খরচ হবে না। কিন্তু এটা যদি বাজারে আমরা কিনতে যেতাম, এখানে প্রায় 3 থেকে 400 টাকা লাগতো এই কেকগুলো কিনতে। এখানে কিন্তু একটা সাশ্রয়ের ব্যাপার আছে। তাই আমরা বলবো আপনারা যারা বাসায় এগুলো করতে পারেন, এটা খুব সহজ একটা জিনিস, তারা বাসায় করে খেতে পারেন, টেস্ট করে দেখতে পারেন। আসলে আমরা এগুলো এমনি এমনি বলছি না, বাস্তবিক অর্থে এগুলো আসলেই খেতেও খুব সুস্বাদু। আর এই কেকটা কিন্তু দীর্ঘদিন থাকে। বাজারে যে কেকগুলো ওগুলো 3-4 দিন বা সর্বোচ্চ 1 সপ্তাহ, আর এটা কিন্তু ইচ্ছে করলে 1 মাসও আপনি ঘরে রেখে খেতে পারবেন, কারণ এটা কিন্তু তেলে ভাজা কেক। এটা আমরা শুরু থেকে যেভাবে আপনারা দেখছেন, এখানে কোনো পানির ছোঁয়া ছাড়াই এবং তেলে ভাজা কেক, তেলে ভাজতেছে আপনারা দেখতে পাচ্ছেন। এই কেকটা কিন্তু ড্রাই কেকের মতো কিছুটা লাগবে, তবে খেতে আমি চ্যালেঞ্জ করে বলছি আপনারা ওই বাজারে কিনতে পাওয়া কেকের চাইতে কিন্তু ভালো স্বাদ পাবেন। তো আপনারা এখন চিন্তা করেন এটা কতটা সাশ্রয়ী, পাশাপাশি কতটা স্বাস্থ্যসম্মত, কতটা রুচিসম্মত। তো কথা বলতে বলতে এই যে দেখতে পাচ্ছেন কেক বানানো শেষ। এখন শিল্পী কেক খাবে, ও দোলনায় বসে অনেক আরাম করে খাচ্ছে, কারণ অনেকটা টায়ার্ড হয়ে গেছে। তো আজ আর বেশি কথা বলবো না, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।